আমরা যাচ্ছি একটা সাঁকোর উপর দিয়ে। এই দেখো দুই পাশের জল, আর এটা হচ্ছে সাঁকো বলে এটাকে। আমার তো প্রচুর ভয় লাগতেছে। এই দেখো তোমাদের দাদা ভাই কোথায় যাচ্ছি সবটাই তোমাদেরকে দেখাবো। তোমাদের বললাম না, তোমাদের দাদা ভাই মানে ওর বলে মাথা ঘোরাচ্ছে, মানে কি বলি আর। একটা সময় আমার খুব জলে ভয় লাগতো, কিন্তু এখন অনেকটা ভয় কেটে গেছে। আমি তো পুরো এই মানে যাচ্ছি আর ওকে সাহস জোগাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর যতই হোক স্কুটির চাকাগুলো তো ছোটো ছোটো থাকে না। তো যাই হোক, গ্রামের ভেতর দিয়ে এই রাস্তাটা নাকি খুব মানে শর্টকাট হবে আর কি যেতে আমাদের। তো যাই হোক, খুব সুন্দর জায়গাটা। তোমাদের সাথে গল্প করতে করতে চলেই আসছি প্রায় অর্ধেকটা। তো অনেকটা পথ, সবটা তো ক্লিপ নেওয়া সম্ভব হয় না, তো মাঝে মাঝে ক্লিপগুলো নিয়েছি আর কি। যাই হোক, সঙ্গী হচ্ছে আমাদের টুনটুনি, তোমাদের দাদা ভাই, আমি। তো যাচ্ছি একটা কাজেই, সেখান থেকে একটু ঘুরবো। তো ঘোরার জায়গাটা অনেকটা কাছেই, তাই ভাবলাম একটু ঘুরেই আসি। কখনো যাওয়া হয়নি আর কি। তো আমি মেয়ে থাকতে পড়াশোনা এইসবের মধ্যে এতটাই ব্যস্ত ছিলাম যে আমার আশেপাশে এত সুন্দর সুন্দর জায়গাগুলো কখনো ঘোরা হয়নি। আর তেমন কেউ ছিলও না আমাকে নিয়ে যাওয়ার মতো, তাই ঘোরা হয়নি। আর এখন বিন্দাস। যাই হোক, এই দেখো আমরা কথা বলতে বলতে চলে এসেছি। দুপাশে মানে জঙ্গল, তার ভেতরে রাস্তা খুব ভালো, ফরেস্টের মতো। আর তোমরা তো সকলে জানোই আলিপুর, কোচবিহার এগুলো হচ্ছে সব ফরেস্ট। এখানে অনেক গাছপালা, প্রকৃতি এতটাই সুন্দর, এতটাই মধুর। অনেক ট্যুরিস্ট এখানে ঘুরতে আসে। আর আমরা যখন কলকাতায় যাই তখন মনে হয় অনেক শহরে চলে এসেছি, এত সুন্দর শহর। আর আমাদের দিকটা মনে হয় তখন অনেকটা গ্রাম। যাই হোক, সব জায়গায় সব কিছুই আছে। কথা বলতে বলতে মেন জায়গায় এসে পড়েছি। এবার বলি তোমাদের, আমরা এসেছি রসিকবিলে। আমাদের কোচবিহার অ্যান্ড আলিপুরদুয়ার দুটো দিয়ে আসা যায়। কোচবিহার ডিস্ট্রিক্টে একটা সৌন্দর্যবহুল একটা সুন্দর জায়গা রসিকবিল, খুবই সুন্দর জায়গাটা, মনোরম। তোমরা দেখতে পাচ্ছ অনেকটা ভেতর। এই যে মেন রোডটা দেখলে, এখান থেকে প্রায় অনেকটাই হবে ভেতরে যেতে হয় আর কি। তো যাই হোক, বাড়িঘর অনেক কিছুই আছে। ওটা একটা গেট ছিল, ওখান দিয়ে আমরা ঢুকে পড়লাম রাস্তায়। আর যেহেতু শীতের মরশুম জানোই তোমরা, এখন তো ঘোরাঘুরিরই সময়। আর অনেক লোকও আছে দেখা যাচ্ছে। আর এই দিকটাতে বাইক, সাইকেল। আর একটা যেটা ভালো লেগেছে তোমাদের বলবো, যে এই সময়টাতে দাঁড়িয়ে সবাই মানে মেয়েরা বলো আর হচ্ছে ছেলেরা বা পুরুষরা যাদের বলো, সবাই সব কাজ করে। এখন আমি এটা ফার্স্ট টাইম দেখলাম যে সাইকেল বা গাড়ির যে স্ট্যান্ডগুলো হয়, আগে তো পুরুষরাই করতো। তো এই জায়গাটাতে এসে বুঝতে পারলাম যে মহিলারাও এখন করছে আর কি। ওরাও স্ট্যান্ড বানিয়ে গাড়িগুলোকে ওখানে রাখছে আর কি। তো কতটা আমরা এগিয়ে গেছি, স্বনির্ভরশীল হতে পেরেছি, এদেরকে দেখে আমার এই কথাটাই মনে পড়েছে। তো যাই হোক, এখানে এসে আমি আগে একটা ভিডিওতে দেখেছিলাম যে এখানে সরকারি মধ্যে গাড়ি রাখার জায়গা থাকে, তো পয়সাও কম নেয়, 10 টাকা করে। তো ওখানে রেখে দিল। আর এইটা হচ্ছে ওই টিকিট কাউন্টার, এখানে টিকিট কাটতে হয়। এই দেখো সম্পূর্ণ চার্ট লাগানো আছে। তো এই তোমাদের দেখাচ্ছি, এই দেখো সম্পূর্ণটা। আর একটা কথা, মহিলারা যে নিচ্ছে না, আমার এত ভালো লেগেছে। ও যাই হোক, ওদের বুদ্ধিটা কতটা, যে না আমরা এখানে একটা স্ট্যান্ড বানাই, রোজগার হবে, পরিবারটা ভালো চলবে। এই দেখো, কথা বলতে বলতে ভেতরে চলে এলাম। ভেতরটা এতটা সুন্দর, ভালোই লাগছিলো, খারাপ না। কিন্তু মানে যেমন শুনেছি তেমন নয়। আমার যে বাড়ি খোলটার যে ইকো পার্ক, এটার মতোই, কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে। সেরকম দেখার কিছুই নেই আর কি। তো এই গাছপালা, ফরেস্টের ভেতরে অনেকটা হাঁটতে হয়, মানে অনেকটাই। তো যাই হোক, লোক ছিল অনেক, কারণ সবাই ঘুরতে এসেছিলো। আর এই দেখো, একটা গাছকে কেটে কীরকম করেছে, খুব সুন্দর। আর প্রত্যেকটা গাছকে চুন দিয়ে কালার করেছে সুন্দর দেখানোর জন্য। আমরা সাজবো আর প্রকৃতি সাজবে না। তো আমরা যেহেতু মেকআপ করে খুব সুন্দর হয়েছে, গাছগুলোকেও মেকআপ করানো হয়েছে আর কি। তো যাই হোক, তারপরে এখানে যে কুমিরের মতো, কিন্তু কুমির নয়, অনেকে অনেকটা নাম বলছিল, আমার অতটা মনে নেই নামগুলো। এই দেখো, অনেক বড় বড় ছিল, দেখো খুব সুন্দর দেখতে আর কি, খুবই সুন্দর। তারপরে আমরা এই দিকটাতে চলে এলাম। তো এখানে ছিল একটা ব্রিজ, আমি একটু ঝালমুড়ি খাচ্ছিলাম। আর এখানেও ডেকোরেশনটা ভালোই করেছিল, এখানে লেখা ছিল রসিকবিল মিনি জু। তো ভালোই, মিনি জু তো মিনি জুর মতোই হবে। অনেক লোকজন ছিল আর কি। এই দেখো, আর আমি খাচ্ছিলাম হচ্ছে ঝালমুড়ি। ভালোই লাগছিলো, খারাপ না। তোমরা যে যে আশেপাশে থাকো, অবশ্যই টাইম পাস করার জন্য আসতে পারো, ভালোই। একাকিত্ব সময় কাটানোর জন্য এইসব জায়গায় তো ভালো, তাই না? আরও যখন লোক কম থাকে নিশ্চয়ই আরও ভালো লাগে। আমার তো এখন নিস্তব্ধতাই খুব প্রিয় হয়ে গেছে, জনবহুলের থেকে কেন জানি ভালো লাগে না, আমার নিস্তব্ধতা অনেক বেশি ভালো লাগে। তো আরেকটু ভিতরে চলে এলাম, এসে দেখি আমাদের
বাঘ মহারাজ বসে আছে। আর এটা ছিল তার একটা মানে আকর্ষণীয় জিনিস, সেটাকে দেখে মনে হচ্ছে যে ওখানে অরিজিনালটা ওই ভেতরে ছিল, কিন্তু অনেক ভয়েস হয়ে গেছিলো আর কি, দেখে মনে হচ্ছিলো। আর দুটো ছিল যারা অনেকটা দূরে ছিল আর কি। অনেকবার বললাম বাঘ মামা একটু এসো, তোমাকে দেখি আর কি, দেখতেই তো এসেছে অনেক লোক। তো একটা বাচ্চাও ডাকছিল আর কি। তো যাই হোক, তারপরে এখানে ছিল ডিয়ারগুলো, হরিণগুলো, প্রচুর হরিণ ছিল, এটা ঠিক। আমাদের যে খোল্টো ইকো পার্কটা আছে ওখানেও আছে কয়েকটা হরিণ, দেখাশোনার অভাবে এখন খুব খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ব্লগটা কেমন লাগলো?